This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ম 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 চারপাশে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে। বিজেপি চড়া সুরে বলছে হিন্দু 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 ভাই ভাই, আর এই আবহে খোদ তৃণমূল সুপ্রিমোকেও ফুরফুরা সফরে যেতে হয়েছিল। এমনকি বিলেতে বসেও তাকে সম্প্রীতির কথা মনে করিয়ে দিতে হচ্ছে। শাসকের ওপর কোথাও কি চাপ তৈরি হচ্ছে? এই মেরুকরণ, এখানে কি হিসেবটা এবার ওলটপালট হয়ে যেতে পারে? এই ভয় কি সত্যি শাসক পাচ্ছে? তাই বিজেপিকে পাল্টা চাপে ফেলতেই পুরনো অস্ত্রে ফের শান দেওয়া শুরু করলো বাংলার শাসক দল। এটা প্রশ্ন রাখছি, তাই কি? বঞ্চনা, পুরনো চাল কিন্তু জানেন ভাতে বাড়ে। 24-এর ভোটে তৃণমূলকে এই বঞ্চনার অস্ত্রটি ডিভিডেন্ড দিয়েছিল, তার আগেও দিয়েছিল। 26-এও তাই কোনো রকম এক্সপেরিমেন্টেশনে যেতে চাইছে না তৃণমূল কংগ্রেস, মানে পরীক্ষা নিরীক্ষায় সম্ভবত যেতে চাইছে না। কেন্দ্রের বঞ্চনার কথা রাজ্য থেকে সংসদে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিলেন, তারপর আবার সেই সুরে দল কথা বলছে। বঞ্চনাকে সামনে রেখে আজ লোকসভায় ফের একবার সুর চড়িয়েছে তৃণমূল। সংসদ চত্বরের বাইরেও বিক্ষোভ দেখালেন তৃণমূলের সাংসদরা। 100 দিনের কাজের টাকা দিতে হবে, শিবরাজ চৌহান মুর্দাবাদ, এই স্লোগান উঠেছে ওখানে গ্রামোন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। গরিবের টাকা দিতে হবে মানে ফের একবার রুটি রুজি গ্রাম বাংলার প্রান্তিক মানুষের কাছেই পৌঁছে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস, মানে তাদের কণ্ঠস্বরটা পৌঁছে দিতে চাইছে। যাদের কাছে ধর্ম নয় ভাত কাপড়ই সব থেকে আগে, মানে অগ্রাধিকার পায় গরিব মানুষের কাছে। কেন্দ্রের কোট আনকোট বঞ্চনাকে তৃণমূলের কল্যাণ কি বলেছেন জানেন? কেন্দ্রের থার্ড ক্লাস রাজনীতি। বিরোধী লোকেরা, বাঙালি বিরোধী লোক বাঙালিকে বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। 2024-এর লোকসভা নির্বাচনের আগে 2023-এ দিল্লিতে কৃষি ভবন অভিযান হোক বা কলকাতার মাটিতে রাজভবনে ধর্ণা অবস্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তরফে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার বিক্ষোভ, ধর্ণা, অবস্থান কর্মসূচি লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর সেই অভিজ্ঞতা থেকেই 2026-এর নির্বাচনেও কেন্দ্রীয় বঞ্চনাকে অন্যতম বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। 000 ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 ইয়ার্সে 1 টাকাও দেয়নি, কিন্তু তিনি হাউসে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, আপনারা ইউসি চেয়েছি, ইউসি দেননি। বাট আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত ইউসি একেবারে পার্ট টু পার্ট যখন যেটা বলা হয়েছে সেই ইউসি জমা করেছেন। এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। বাংলার মানুষ খুব ভালো করে জানে, বিশেষ করে গরিব মানুষরা, যে কিভাবে তাদের প্রাপ্য টাকা আটকে রেখে বাংলার গরিব মানুষের পেটে লাথি মেরে বিজেপি এখানে হেরে যাওয়ার শোধ তুলেছে। Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin. There have been similar complaints about Manrega. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. বাংলার মানুষ খুব ভালো করে জানে, বিশেষ করে গরিব মানুষরা, যে কিভাবে তাদের প্রাপ্য টাকা আটকে রেখে বাংলার গরিব মানুষের পেটে লাথি মেরে বিজেপি এখানে হেরে যাওয়ার শোধ তুলেছে। যে প্রকল্পের হিসেব দেয়নি, শুধু সেই প্রকল্পের টাকাই বন্ধ হয়েছে। তো ভাই, এটা তো সিস্টেম। আপনি টাকা নেবেন, হিসেব দেবেন না। চুরি করবার জন্য তো টাকা দেয়নি। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় হাই লেভেল টিম কনফিডেন্সিয়ালি রাজ্যের একাধিক রেশন ডিলার শপে গেছেন, পিডিএস সিস্টেম দেখেছেন, সেখানেও ভুরি ভুরি অস্বচ্ছতা, দুর্নীতি, চুরি ইত্যাদি পাওয়া গেছে। টাকা দেয়া হলো, আপনারা যদি সেই টাকা চুরি করেন, হিসেব না দেন, তাহলে টাকা দেয়া হবে। দেখুন, বঞ্চনা নিয়ে এই যে বিজেপি এবং তৃণমূলের চাপানুতোর, এটা নতুন নয়, আমরা দেখতে অভ্যস্ত, আপনারাও অভ্যস্ত। 24-এর নির্বাচনী প্রচারেও আপনারা দেখেছেন, আমরাও দেখেছি।
তৃণমূলের নাম্বার 1 এবং নাম্বার 2 দিল্লির বঞ্চনা নিয়ে প্রচার মঞ্চে যখন ঝোড়ো হাওয়া তুলেছিলেন তখন বিজেপির একটাই জবাব ছিল, কি বলুন তো, হিসেব দাও, টাকা নাও। আচ্ছা, যদি একটু খতিয়ে বা তলিয়ে দেখেন, ঘুরিয়ে তৃণমূলের অভিযোগকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল। কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি তৃণমূল চাপানুতরে বামেরাও বলছেন শ্বেতপত্র যদি কেন্দ্র প্রকাশ করে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সমস্ত বিতর্কের রীতি হয়ে যাবে। এর কাছে বঞ্চনা বলি আর যাই বলি, রাজ্যের অর্থনীতির হাল কি শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। দিল্লি অসত্য বলছে। সেদিন কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দেবে, সেদিন মমতা ব্যানার্জি পালিয়েও পথ পাবে না। এই মুহূর্তে বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি এই মুহূর্তে আর লন্ডন থেকে ফিরবে। যে প্রকল্পের হিসেব দেয়নি শুধু সেই প্রকল্পের টাকাই বন্ধ হয়। শ্বেতপত্র প্রকাশ করুক যে তারা টাকা দিয়েছে এবং তার হিসেব পায়নি, তাহলে দিল্লি ঠিক বলছে না রাজ্য ঠিক বলছে, পরিষ্কার হয়ে যাবে। তো ভাই, এটা তো সিস্টেম। আপনি টাকা নেবেন, হিসেব দেবেন না, এটা সরকারি টাকা, হিসেব দিতেই হবে। হিসেব দেবে না, টাকা চাই। চুরি করবার জন্য তো টাকা দেয়নি, ঠিক করেছে, বন্ধ করেছে। এবং তার জন্যে বাংলার মানুষ বিজেপিকে যে কটা আসন দিয়েছিল সামনের দিনে সেটাকেও সিপিএমের মতনই শূন্যে পরিণত করার জন্য বদ্ধপরিকর। আমাদের রাজ্যের সরকারের যে 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট, সেই বাজেটের মাত্র নিজস্ব আয় হচ্ছে 90,000 কোটি টাকা। আর সেই 90,000 কোটি টাকা দিয়ে যে সরকার পেনশন, স্যালারি এবং ইন্টারেস্ট দিতে পারে না, সেই সরকার একটু দয়া করে কেন্দ্রের সরকার কত টাকা দিয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসুক। দুপক্ষকেই শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এটা রাজনীতির মেরুকরণের সঙ্গে সঙ্গে একটা লড়াই ভাব দেখানো হচ্ছে। আসলে গোটা দেশের সমস্ত বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। সুজনবাবুর কথা শুনলেন তো, বিজেপির বিরুদ্ধে সব বিরোধীদের এক হওয়া উচিত এই ইস্যুতে। কেরলের বাম বলুন কিংবা তামিলনাড়ুর ডিএমকে, বঞ্চনা তো শুধু বাংলার সঙ্গে নয়, তামিলনাড়ু কেরলও বঞ্চিত, অন্তত অভিযোগ তো তাই বিরোধী দলগুলোর। 100 দিনের কাজের বকেয়া চেয়ে সংসদে আজ তৃণমূলের সুর মিলে গিয়েছে তাদেরও। বিজেপি বিরোধী ইন্ডি জোট এই ইস্যুকে কেন্দ্র করে ফের দানা বাঁধতে চাইছে। এই ছবিটা দেখুন, সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভে আজ ছিলেন কে? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু কাছে থেকেও কত দূরে, তাই না? তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে 5 হাত দূরে। ইস্যুটা কিন্তু অভিন্ন। কংগ্রেস তৃণমূলের অবস্থাটা যেন তেলে আর জলে, একটু কাছে আসে আবার দূরে চলে যায়, মাঝে মাঝে ছ্যাক করে আওয়াজ হয়। যেমন দলের প্রাক্তনকে নিয়ে বিড়ম্বনার এক শেষ। তৃণমূলের যাবতীয় অস্বস্তির নামই এখন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। বঞ্চনা বিতর্কে বোমটা তো গতকাল তিনিই পাঠিয়েছেন। সুদ, কেন্দ্রের টাকা রাজ্য আটকে রেখে ঘুর পথে নাকি অন্য খাতে ব্যবহার করছে। 1 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন, চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো, এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা। দেখুন, টাকার সুদ কিন্তু বরাবরই আসলের থেকে বেশি মিষ্টি, আমরা সবাই জানি। ফুচকা খেয়েছেন তো? খান তো ফুচকা। তেঁতুল জল ছাড়া এই যে একটা ফাউ ফুচকা শেষে দেয় না, ওইটা খাওয়ার মতো সুদ, ফাউ। শুভেন্দু গ্রামোন্নয়নের এই টাকা আটকে রাখার পিছনে অন্য হিসেব দেখছেন। ভোটের আগে কেন্দ্রের ওই টাকা ছাড়বে রাজ্য। শুভেন্দু তাই ডেডলাইন দিয়েছেন 31শে মার্চ, মানে 31 মার্চ, মাত্র আর কয়েকটা দিন বাকি। এই যে ইয়ার এন্ডিং হতে চলেছে ফিনান্সিয়াল ইয়ার, সেই তার মধ্যে এই বঞ্চনার টাকা ছাড়তেই হবে। পাল্টা চাপের রাজনীতি। টাকা দিয়েছে ভারত সরকার 18ই অক্টোবর 2023। এই ধাপ্পাবাজ, ফেরেববাজ, চিটিংবাজ সরকার 2025-এর বাজেটে বলছে এই 2 বছর টাকার সুদ খেয়েছে। এই যে হিউজ পরিমাণ টাকা, 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য, 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা,
স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS-কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS-এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর 2টো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন। ওটা হচ্ছে অনেক ক্ষেত্রে টাকা দিলেও সে টাকাগুলো বেনিফিশিয়ারি যারা উপভোক্তা তাদেরকে না দিয়ে, আর বাস্তব কথা সেগুলোকে বিভিন্ন খাদে রাখছে বা সেখান থেকে একটা সুদ হোক যাই হোক সেখান থেকে একটা ইন্টারেস্ট নিয়ে ওটা অন্যান্য খাতে খরচ করছে। শুধু কেন্দ্রের টাকা নয়, রাজ্য বহু ক্ষেত্রে তার নিজের টাকাও এক ফান্ডের টাকা আরেক ফান্ডে ব্যবহার করে। কলকাতা কর্পোরেশন থেকে কত টাকা ধার নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা কিন্তু কোনো উন্নয়নমূলক কাজের জন্য নয়, সেটা হচ্ছে ওই কি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো নিয়ে ভাষণ দেবেন তার জন্য। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31 মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। শাসকের অস্বস্তি কি শুধুই শুভেন্দু অধিকারী? দেখুন, বঞ্চনা যে কত রকমের হয়, তৃণমূলের ঘরেই এখন বঞ্চনার অভিযোগ। কেমন? এ যেন ভূতের মুখে রামনাম। রায়গঞ্জ পুরসভার দ্রুত ভোট চেয়ে সরব হয়েছেন শাসক দলেরই কাউন্সিলররা। তুই ভুল বলে ফেললাম, এখন সেখানে পুরো বোর্ড নেই, নির্বাচিত বোর্ড নেই, বহু আগে ভোট হয়েছিল, ফলে তাদেরকে এখন কোঅর্ডিনেটর বলতে হয়, মানে এক্স কাউন্সিলর। তারা এখন একজন ওয়ার্ড কোঅর্ডিনেটর। 2022-এ পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। 22 থেকে মানে 2022 থেকে 2025-এর এটা মার্চ হয়ে গেল। ভোটের দেখা নেই রে, ভোটের দেখা নেই। রায়গঞ্জের কথা বলছি, শুনলে হোঁচট খাবেন, কানে খটকা লাগবে, অনেকে হয়তো ভুলেই গিয়েছিলেন। শাসকের মুখে এ যেন বিরোধীদের কথা বসানো। একজন ভোটার, আমি প্রতিনিধি পড়ে, আমিও একজন ভোটার, তো আমিও চাই যে অবশ্যই এখানে ভোট হোক, সময় মতো সবকিছু হওয়া সঠিক। কে দলের টিকিট পাবে সেটা আমার কাছে প্রযোজ্য নয়, সেটা আমার কাছে চিন্তার ব্যাপার নয়। আমার ব্যাপার হলো মানুষের সে যেই বলার জায়গাটা, মানুষ যাকে সিলেকশন করে সেখানে পাঠাচ্ছে সেই জায়গাটা তৈরি হোক। পৌরসভা নির্বাচন শেষ হয়েছিল 2017 সালে। সেই নির্বাচনটাও নির্বাচন হয়নি, নির্বাচনকে প্রহসনে পরিণত করে রায়গঞ্জের মানুষ বোম গুলি এই নির্বাচন কোনোদিন দেখেনি। 17 সালেই প্রথম দেখেছিল এবং ওটাই এক কথায় বলতে পারেন পৌর এলাকার শেষ নির্বাচন। সবকিছু সময় মতো হওয়াটা ভালো, এটুকু আমি বলতে পারি। এই নির্বাচন চায় না, এটা গোটা রাজ্য জুড়ে একই হাল। উপরমহল আমাদের নেতারা যারা মনে করবেন যখন ইলেকশন হওয়া প্রয়োজন তো তখন নিশ্চয়ই হবেন, কিন্তু আমার মনে হয় যে ইলেকশন হওয়াটা খুব জরুরি। পৌরসভা সঠিক সময়তে নির্বাচন করো, জনগণের রায় নাও, নির্বাচিত বোর্ড মানুষকে পরিষেবা দিই, এই দাবিতে আমরা সিপিআইএম দল বামফ্রন্ট রায়গঞ্জে লাস্ট 3-4 বছর ধরে মিছিল, মিটিং, পথসভা এবং শেষে পৌরসভার সামনে আমরা অবস্থান, বিক্ষোভ, ধর্ণা আমরা দিয়েছি। বামফ্রন্টগতভাবে হয়েছে, বামফ্রন্ট কংগ্রেস যৌথভাবে হয়েছে। সবকিছু সময় মতো হওয়াটা ভালো, এটুকু আমি বলতে পারি। এই 8 বছর ধরে রায়গঞ্জের পৌর নাগরিকরা পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। রাস্তাঘাটগুলো চলার অনুপযুক্ত, পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য শহরের রাস্তাঘাট খুঁড়ে সেগুলো আর মেরামতি হয়নি। সমস্ত রাস্তাঘাটগুলোই একবারে চলাচলে অনুপযুক্ত। দেখুন, ভোট না হওয়াতে কিন্তু আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আমরা তৃণমূল করি তো, মামাটি মানুষের দল, এই দল আমাদেরকে শেখায় মানুষের জন্য কাজ করার। তো আগেও যেমন আমরা রাত্রি 3টাতেও মানুষের জন্য হাসপাতালে গেছি, তো এখনো আমরা সেই 3টার সময় হাসপাতালে মানুষের জন্য যাচ্ছি। পৌরসভার যত রকম পরিষেবা আছে সব পরিষেবাই আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। আমার মনে হয় না কোনো অসুবিধা হচ্ছে। তবে ভোট হলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, আমাদের পরিষেবা দিতে আর একটু সুবিধা হবে। লন্ডনের শিল্প বৈঠক থেকে বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখাবো আপনাদের। That it is our proud privilege that Manchester City Football Club, they have signed this
with Shatam, Rishi and other group to start one sports school there. Really, it will be very good one for the beginning. Though our sports is doing very well nowadays, our especially 3 clubs, very important, Mohun Bagan, East Bengal, Mohammedan, Sporting, and other clubs also. They are taking part in IPL, and also the football also, cricket also. So I am proud of them. I think what we have discussed that I don't want to mention my top of the industry who are the captain of industry who are with me. What they said from the heart. It touches your heart. I'm proud of them. We don't run the industry. It is the captain of the industry. They run the industrial committee. They are the co-chairperson of all the sector. And they are nurturing, they are giving the suggestion to government, and we are just like their workers. And they are the management group. So they are helping us a lot for that. I'm very grateful to them, and also I'm grateful to my UK friends. You have already said so many things. If I can gaze from my ambassador, Indian ambassador, he's so nice. Yesterday also he gave us the opportunity to discuss all into details. And I can collect the information from him in a nutshell that he has mentioned about sustainable programs, especially the artificial hub, the solar energy, renewable energy, and especially he mentioned about the renewable energy, healthcare, education things, and AI also obviously. And also he mentioned about the small scale industry, manufacturing industry and other things also. And I'm happy to see their keen interest to pursue from Bengal, to pursue for the country, especially in our state also, along with other states. First, my humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. British Airways, you were there. Earlier it was there, but before we came in power, it was withdrawn. I do not know what is the cause, but now every flight is totally booked. We are also giving some fuel concession from Calcutta, from Siliguri, Bagdogra, and also from our green airport, Ondal. And now if you see that there will be no seat vacant. Every seat will be full. And your business will go high up. And whoever will come first will give them first advantage. Fuel tax free advantage. Only our problem is, we love to come to UK, but my problem is, what is our problem? Even it is your problem also. 18 hours it takes to come to London. Though if there is a direct flight, it is only 8 hours. Our own tax revenue, we have increased 4.73 times. State development schemes, we are the champion of the social sector schemes. We have 94 social sector schemes, though I will speak in details in Oxford, so I am not giving the details. But please remember how we are helping from students to women to farmers to workers to old age people, everyone. And our projects covered 99% people. It is not an easy job. After COVID,
Everybody is facing the financial crisis and all. And what is going on, the turmoil of economy also. Instead of mentioning any name, everybody is suffering for that also. But instead of that, our state development schemes expenditure increased 7.80 times. Capital expenditure increased around 11 times. Social sector expenditure, what I mentioned just now, 13.38 times. Agriculture and allied sector, 10.17 times. Physical sector expenditure, 5.25 times. And you'll be happy to know, yes, everywhere unemployment is increasing. But you must give us a credit. It is not my credit. Credit of all the people of Bengal. From industry to small shop, farmers to workers, students to youth. Bengal reduced unemployment rate by 46%. Don't you think it's a big achievement nowadays? To 2017-18 to 2023-24. Within this part, we reduced our unemployment 46%. So it is declined for 4.6%, it declined. Unemployment rate reduced 46%. Poverty alleviation program, if you see the social economy, the structure. The world's second largest coal mines company is coming up, work started. That is in Birbhum district. Deucha Pachmi, the name of the place. And it will give you the new boost up to invest more and more. Now Shell Gas Company is also there on process. We have also given their permission and the land. They asked us only our BGBS meeting 5th and 6th February. And within 7 days we have provided all this. So the Shell Gas, Oil ONGC Company, Eastern Freight Corridor Company, then 72,000 crore is invested. It is Jangal Mahal, we say Jangal Mahal Karmosundari project, Bengal Silicon Valley for IT sector. IT sector also, you will be happy to know that 2,800 IT sectors companies are working there. Manufacturing, we are number 1. Earlier we were number 1 in manufacturing and engineering. But we lost our glory because of my previous government. But now let us grow up. And that's why now MSME sector we are number 1. Now even big industry sector in India, even in big industry, medium industry sector, according to Government of Information's data, out of 3 states we are number 1. Then regarding skill, if you want to invest if you want to set up the industry, whatever it may be, you need the skilled workers. We have set up about 600 the skill training institutions. It is Polytechnic and the ITI. So there even we are offering the private industry, if they want to take over one skill industry to train their people, speciality, with speciality, multi-super speciality, there also we gave training about 47 lakhs of people. টোটকাটা আজ এ পর্যন্তই।